দু চাকার গাড়িতে উঠে পড়তে হয় নাকি চার চাকা গাড়িতে উঠে পড়তে হয়? হাত তুলবে, হাত তুলবে, বলো, তুমি বলো। তাও আচ্ছা, নেক্সট কোশ্চেন। আমরা যখন রাস্তার এপার থেকে ওপার হব, যে সাদা দাগগুলো দেওয়া থাকে দেখেছো? ওই ট্রাফিক সাইনটাকে কি বলা হয়? হাত তুলবে, বলো, তুমি বলো। কারেক্ট, এই তো। এত বাচ্চা বাচ্চা, দেখো, এত বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর উত্তর দিচ্ছে ট্রাফিকের ওপর। এগুলো কিন্তু আপনারা জানেন তো জেব্রা ক্রসিং এর ব্যাপারটা। আর যেখানে আমাদের রাস্তা পার হতে হয়, আপনাদেরকে বলবো, যেখানে জেব্রা ক্রসিং করা নেই, আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না সব জায়গায় করে ওঠা, কিন্তু আপনারা অবশ্যই ডান দিক, বাঁ দিক, আবার ডান দিক, এই রুলসটা কিন্তু মেনে চলবেন। একবার ডান দিক দেখবেন যে ডান দিক থেকে গাড়ি আসছে কিনা, আবার বাঁ দিক দেখবেন বাঁ দিক থেকে গাড়ি আসছে কিনা, আবার ডান দিক দেখবেন। এই সিস্টেমটা কিন্তু ফলো করবেন। আর এখানে মায়েরা যারা রয়েছেন তারা মোটামুটি এখানে স্কুটি চালান তো, স্কুটিতে হেলমেট ইউজ করেন? বাচ্চার জন্য একটা কিনবেন। বাচ্চাদের মাথার সাইজেও ছোট ছোট হেলমেট পাওয়া যায়, সেগুলো অবশ্যই কিনবেন। মা আর মেয়ে যদি ওই হেলমেট করে স্কুটিতে চেপে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। হ্যাঁ, বাচ্চাদেরকে দিয়ে দাও। আর বাচ্চাদেরকে, তোমাদেরকে বলছি, তোমরা যারা বাইকে স্কুটিতে ওঠো, তোমরা অতি অবশ্যই হেলমেট না দিলে বাড়ির থেকে বাবা মাকে বলে দেবে আমরা স্কুটিতে বা বাইকে উঠবো না, হেলমেট লাগবে। নতুন জামা কাপড়, জুতো এসব কিনো তো, যে আমার পুজোতে জুতো লাগবে, কোনো এক সময় বলে দেবে আমার হেলমেট একটা লাগবে, হেলমেট কিনে দিতে হবে। হেলমেটের জন্য বাড়িতে বায়না ধরবে। একটা হেলমেট কত দাম? 1000 টাকায় খুব ভালো হেলমেট পাওয়া যায়। তাই একটা হেলমেট অবশ্যই নিজের সন্তানের জন্য এবং নিজের জন্য অবশ্যই কিনবেন। আচ্ছা, তোমরা আস্তে আস্তে নিজের বাড়ি যাও, আনন্দ করো আজকে চিলড্রেন্স ডে।